সন্দেশখালীতে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর আছে। যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে নজর রেখেছে মহিলা কমিশন, সঠিক নজর রেখেছে পুলিশ প্রশাসন, এমনটাই মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের। নুসরাত জাহান সন্দেশখালী না যাওয়া প্রসঙ্গে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, কোন রাজনৈতিক দল এখন সেখানে গিয়ে ব্যতিব্যস্ত করুক, এটা আমরা চাই না। পরিস্থিতি শান্ত হলে নিশ্চয়ই সেখানে সভা হবে, আমরাও যাব। বিজেপির এসপি অফিস অভিযান নিয়ে তিনি বলেন, আগে নিজের দিক দেখুন, তারপরে অন্যরা কি বলবে সেটা নিয়ে ভাববেন। দেশ চালাতে পারছে না, সম্পূর্ণরূপে ব্যর্থ। সন্দেশখালীতে 144 ধারা নিয়ে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তার মন্তব্য, আদালত যেটা বলে সেটাকে আমরা মান্যতা দিই, প্রশাসন দেখছে পুরো বিষয়টা। সন্দেশখালী মহিলাদের ওপর নির্যাতন প্রসঙ্গে কোনোভাবে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। দুজন মহিলা বিজেপি বিধায়ক আগেই বক্তব্য রেখেছেন সেই বিষয়ে, তাই বিজেপি এবং সিপিএম মিলে এইসব করেছে, এমনটাই মন্তব্য করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সন্দেশখালী নিয়ে তার মন্তব্য, পুলিশ আছে, আতঙ্কে থাকার কথা নয়, শান্তি বজায় রাখার জন্য আবেদন করব। যারা দুষ্কৃতী তাদের যথাযোগ্য শাস্তি হবে, সেই আশ্বাস আমি দেব। আমরা মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভান্ডারের তিনি যে ভাতাটা দেন সেটাকে বৃদ্ধি করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাতেই মূলত আজকের মিছিল সংগঠিত করেছি। বিরোধীরা বলছে যে শুধুমাত্র সামনে যে লোকসভা ভোট তার আগে এই যে লক্ষ্মী ভান্ডার টাকা এই টাকাটা বৃদ্ধি করেছেন। বিরোধীদের তো কোনো কাজ নেই, পায়ের তলায় মাটি নেই, রাজনৈতিক জনসংযোগ নেই, সেই জন্য কুৎসা করাটা ওদের স্বভাব। ওদের কথায় আমল আমরা দিই না, আমরা কাজ করি। দিদি, সন্দেশখালীর ঘটনা নিয়ে কি বলবেন? সন্দেশখালীতে পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তৎপর আছে এবং যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এবং সেখানে নজর রেখেছে মহিলা কমিশন, সঠিকভাবে তদন্ত এগোচ্ছে। সন্দেশখালীর মানুষ তারা বলছে সন্দেশখালী যিনি সাংসদ রয়েছেন বা তার বসিরহাটের সাংসদ তাকে তিনি যাচ্ছেন না, এখনো পর্যন্ত তাকে দেখতে পাচ্ছেন। কোনো রাজনৈতিক দল এখন অবধি সেখানে ঢুকে মানুষকে কোনো রকম ভাবে ব্যতিব্যস্ত করুক, এটা আমরা চাই না। পরিস্থিতি শান্ত হলে নিশ্চয়ই সেখানে আমাদের সভা হবে, সবাই যাবে। বিজেপির আজকে যে এসপি অফিস ঘেরাও বসিরহাটে, সেখানে দেখা গেল একেবারে ধুমধুমার পরিস্থিতি। সেখানে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে একেবারে ধস্তাধস্তি, মারপিট, এমনকি কাদানে ছুটতে হয়। একাধিক পুলিশ কর্মী আহত রয়েছে। কেন্দ্র যে সুকান্ত মজুমদার তাকে আঘাত করা হয়েছে। তিনি দাবি করছেন যে পুলিশ মূলত শাসক দলের নেতাদেরকে নিয়ে এসে এই হামলা চালিয়েছে। আর আমি বলবো যে দিল্লির বুকে চারিদিক থেকে কৃষকরা যখন তাদের মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য আন্দোলন করার জন্য মহিলা কৃষকরাও মিছিল করে আসছিল, তাদের উপরে টিয়ার গ্যাস চালানো হয়েছে, তাদের মারা হয়েছে, তাদের এমএসপির দাবি রাখা হচ্ছে না, সেটা আপনি কি বলবেন বা সেটা বিজেপি কি বলবে? ভারতীয় জনতা পার্টি আগে নিজের দিকটা দেখুক, তারপরে অন্যদের দিকে কথা বলবে। তারা দেশ চালাতে পারছে না, সম্পূর্ণরূপে ব্যর্থ। সন্দেশখালীতে যে 144 ধারা জারি করেছে পুলিশ, হাইকোর্ট ইতিমধ্যেই বলেছে সেটা অনৈতিকভাবে করা হয়েছে, সেটা বেআইনি, খারিজ করে দিয়েছে হাইকোর্ট। কোর্ট যেটা বলে আমরা সবসময় আইনকে মান্যতা দিয়ে থাকি, সেটা প্রশাসন নিশ্চয়ই দেখছে, আমার দেখার কথা নয়। সন্দেশখালীর এই যে মানুষ যারা বারবার অভিযোগ করছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনারা? ওখানে ওদেরকে রাজনীতি করা উচিত না, এটাই আমি মনে করি। কেননা ওখানে ওদের হয়ে বক্তব্য রেখেছেন ভারতীয় জনতা পার্টির দুজন মহিলা বিধায়ক অনেক আগে, আজকে নয়, অনেক আগে। তাহলে ওখানে যে অশান্তিটা হচ্ছে সেখানে রাজনীতির মহিলা বিধায়ক ভারতীয় জনতা পার্টির তরফে কি করে পৌঁছালো, আর মিডিয়া কি করে পৌঁছালো? যদি কোনো ঘটনা হঠাৎ করে ঘটে, মিডিয়া সেখানে কি করে গেল? তার মানে মিডিয়াকে ডেকে নিয়ে গিয়ে অশান্তি পাকিয়েছে ভারতীয় জনতা পার্টি আর সিপিআইএম একসঙ্গে। রাম আর বাম চিরকাল একসঙ্গে খেলছে। ওখানকার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা এখনো বলছে ওখানকার গৃহবধূরা, তারা বলছে আতঙ্কে রয়েছেন, যে কোনো মুহূর্তে? পুলিশ আছে, আতঙ্কে থাকার কোনো কথা নেই। ওখানে পুলিশ রয়েছে, পাহারা রয়েছে, শান্তি বজায় রাখার জন্য আবেদন করব এবং তাদের যথাযথ শাস্তি হবে যারা দুষ্কৃতী, সেই আশ্বাসন আমি দেব। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।